শুধুমাত্র ভূমিকম্পই শেষ না, এই পৃথিবীবাসী খুব অল্প সময়ের ভিতরে বড় বড় ভূমিধস দেখবে। এই খেলা নিয়ে আমরা মাতোয়ারা হয়েছি। আপনারা এবার দেখবেন, নিশ্চিত করে আপনারা লিখে রাখেন, খেলার মাঠের ভিতরে অনেক বড় বড় এই বছর খেলার মাঠের ভিতরে বিপর্যয় ঘটবে। এটা আপনারা লিখে রাখতে পারেন আজকে খাতা কলম। কিভাবে বিপর্যয় ঘটবে এটা আপনারা বিশ্বকাপ শেষ হওয়ার আগ পর্যন্ত দেখতে থাকেন। আপনারা বিপর্যয়গুলো আপনাদের চোখে চোখে আপনারা দেখবেন। ভেনিজুয়েলাতে পরপর দুইবার কয়েক সেকেন্ডের ব্যবধানে যে ভূমিকম্প তছনছ করে দিল, এটা যে আমার দেশের মধ্যে আসবে না, এটা যে আমার দেশে হবে না, আমরা কি করে ভাবতে পারি? একটা পরিকল্পিত নগরী ভেঙে তছনছ হয়ে গেছে, মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। আপনি ভেনেজুয়েলার দিকে তাকিয়ে দেখেন, এটা একটা মৃত্যুপুরী হয়ে গেছে এখন। আর সেখানে আমাদের দেশে অপরিকল্পিত নগরায়ন বলতে যা বোঝায় পুরাটাই আমাদের দেশে আছে। এই দেশে যদি এরকম একটা ভূমিকম্প হয়, আমাদের বাঁচার কোনো উপায় নেই। দেশটা পিছিয়ে পড়বে শত শত বছরের জন্য। মানুষ উদ্ধার হওয়া তো দূরে থাক, এই শহর একেবারে বসবাস চলাচলের অনুপযোগী হয়ে যাবে। বিল্ডিংগুলো সব মুখ থুবড়ে পড়বে, সবগুলো সেজদা অবনত হয়ে যাবে। আজকে বড় আফসোস, এত দেশের বিপদগুলো আমরা দেখি। বড় বড় ভূমিকম্প আসার আগে পূর্ব দিকে ভূমিকম্প আসবে, এরপরেও আমরা বুঝি না আমাদের জন্য আযাব চলে আসতেছে। এই যে পূর্ব দিক, মানে মায়ানমারকে আপনি পূর্ব দিক ধরতে পারেন, ইন্ডিয়াকে ধরতে পারেন, এরপরে আপনার এই বদ্বীপের মতো ছোট্ট বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো আছে সবগুলারই আপনি পূর্ব দিকের দেশ হিসাবে যদি ধরেন, এই পূর্ব দিকে ভূমিকম্প হবে। আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা সিরিজ ভূমিকম্প সারা দুনিয়ার মধ্যে শুরু হয়েছে। জাপানে ভূমিকম্প হলো, এখন ভেনিজুয়েলাতে ভূমিকম্প হলো, মিয়ানমারে ভূমিকম্প হয়েছে, ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়েছে, তুরস্কে ভূমিকম্প হয়েছে, আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, অনেক দেশে ভূমিকম্প হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কি অপার দয়া, আমাদের এই বাংলাদেশটাকে আল্লাহ তাআলা এখনো হেফাজতে রাখছেন। কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে আল্লাহ তাআলা এক অথবা একের অধিক আল্লাহ তাআলা বিপদ দিয়ে থাকেন। কখনো কখনো প্লাবন হয়, বন্যা হয়, আবার ভূমিকম্প হয়, ভূমিধস হয়। আল্লাহ তাআলা কত রকমের আযাব দেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আযাব এই জন্য দেই তোমরা যেন তাওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর দিকে আসো। এই জন্য আমি আল্লাহ তাআলা বিপদ দিই। শুধুমাত্র ভূমিকম্পই শেষ না, এই পৃথিবীবাসী খুব অল্প সময়ের ভিতরে বড় বড় ভূমিধস দেখবে। এই খেলা নিয়ে আমরা মাতোয়ারা হয়েছি। আপনারা এবার দেখবেন, নিশ্চিত করে আপনারা লিখে রাখেন, খেলার মাঠের ভিতরে অনেক বড় বড় এই বছর খেলার মাঠের ভিতরে বিপর্যয় ঘটবে। এটা আপনারা লিখে রাখতে পারেন আজকে খাতা কলম। কিভাবে বিপর্যয় ঘটবে এটা আপনারা বিশ্বকাপ শেষ হওয়ার আগ পর্যন্ত দেখতে থাকেন। আপনারা বিপর্যয়গুলো আপনাদের চোখে চোখে আপনারা দেখবেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কাঁদিয়ে এই উল্লাস আর আল্লাহ তাআলা দেখতে চান। এই পৃথিবীর ভিতরে যখন গান বাজনা, মদ, জুয়া, অশ্লীলতা, পাপাচার যখন হালালের মতো মানুষ করা শুরু করবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিক থেকে আগুন ঘেরাও করে ফেলবে। আমার মনে হয় সে সময় চলে আসছে। এই পৃথিবীর ভিতরে কাসরাতুজ জালাজিল, একটার পর একটা দেশ শুধু ভূমিকম্পের তাণ্ডব দেখবে। খাসফুন, ভূমিধস হবে, উপর থেকে বড় বড় আযাব পড়ে মানুষ মারা যাবে। ধরেন পাহাড়টা হঠাৎ করে ধসে গেছে, বড় একটা আযাব, মানুষ মারা গেল। বিল্ডিং পড়ে মানুষ মারা যাওয়া, উপর থেকে কিছু একটা পড়ে মানুষ মারা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন,
মানুষের চেহারার ভিতরে বিকৃতি ঘটে যাবে, ছেলে মেয়ের মতো হয়ে যাবে, মেয়ে ছেলের মতো হয়ে যাবে, অহরহ এখন হচ্ছে। এই পৃথিবীর ভিতরে আযাব আসবে এমন, মানুষগুলা মৃত্যুপুরীতে মানুষের এমন ভয়াবহ আযাবের ভিতরে মানুষ পড়ে যাবে। পৃথিবীর ভিতরে বিভিন্ন প্রান্তে মানুষ মারা যাবে। কেন মারা যাবে? আল্লাহ তাআলা প্রতিশোধ নিতে চান না। আল্লাহ তাআলা চান যে মানুষগুলো একটু দেখে আল্লাহর দিকে যেন ফিরে আসে, একটু তওবা করে, একটু যেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। ওয়াইদা গাশিয়াহুম মাউজুন ফিয-যুলাল দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বিপদ আসলে মানুষ তখন আল্লাহকে মন থেকে ডাকে, বিপদ চলে গেলে আবার ভুলে যায়। এখনো যদি আমরা এই শঙ্কার ভিতরে, ভয়ের ভিতরে যদি আমরা নামাজি হতে পারি, যদি হতে পারতাম, তাহলে আমাদের কাছ থেকে আযাবটা উঠে যেত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজি বানায় দেয়, বিপদ মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা ভিডিওতে দেখেছি যে মা বৃদ্ধ হয়, বৃদ্ধা মাকে পানির মধ্যে ফেলে দিয়েছে আমাদের পার্শ্ববর্তী কোনো এক দেশের একজন নাগরিক। আসলে মায়েদের সাথে এখন অমুসলিমরা অত্যাচার করলেও মুসলিমদের ভিতরেও এখন এমন অনেক দৃশ্য পাওয়া যায়। এগুলো কি আসলে কিয়ামতের আলামত কিনা? আসলে শেষ জামানার গল্পের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার যে বিষয়গুলো বলেছেন, এর মধ্যে এটা একটা বিষয় যে সন্তান হিসেবে পিতামাতার সাথে যে দায়িত্ববোধ, যে দায়িত্ব আমাদের থাকা উচিত, সে দায়িত্ব মানুষ ভুলে যাবে আখিরি জামানায়। এটা এখন আমাদের চোখের সামনে মহাসত্য যে আমরা এখন মায়ের সম্মান আমরা ভুলে গিয়েছি, মায়ের সাথে সুন্দর আচরণ আমরা ভুলে গিয়েছি, বাবার সাথে সুন্দর আচরণ আমরা ভুলে গিয়েছি। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। তাদের সাথে সুন্দর আচরণ করা দুনিয়ার জীবন যাপনে, এটা তারা আমাদের কাছে প্রাপ্য। তাদের সঙ্গে উত্তম আচরণ করা, এটা তারা আমাদের কাছ থেকে প্রাপ্য। আখিরি জামানায় এমন হবে হাত্তা ইয়াকতুলা আবাহু, পিতা মাতাকে সন্তান মারবে, শুধু ধমকাবে না, গায়ে হাত তুলবে, অত্যাচার করবে, জুলম করবে, নির্যাতন করবে। এই পুরাটাই যেন এখন আমাদের চোখের সামনে চলে আসে। সুতরাং এই আখিরি জামানায়, শেষ জামানায় আমরা এখন এই দৃশ্যগুলো দেখছি প্রতিনিয়ত, যে সন্তান পিতামাতার গায়ে হাত তুলতেছে, পিতামাতার সাথে অশ্লীল আচরণ করছে। যেটা বললেন যে ফেলে দিয়েছে মাকে, যেই তো মা বৃদ্ধা হয়ে গেছে, মাকে বোঝা মনে করে মাকে ফেলে দিস। এটা শুধু অমুসলিমরা করতেছে বিষয়টা এমন না, মুসলিম অনেক সন্তানের জ্বালায় মা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়েছে। এটা আমাদের দেশে এই দৃশ্য আছে। সুতরাং আখিরি জামানায় বাপ সহ্য করতে না পেরে প্রতিদিন যখন সন্তান নেশা করে মাকে মারে, তখন বাপ নিজে সন্তানটাকে আঘাত করেছে। এই বিষয়গুলো আমাদেরকে শেষ জামানার কথা মনে করিয়ে দেয়। পিতামাতার সাথে আমরা সদ আচরণ করার চেষ্টা করি, উত্তম আচরণ করি, ভালো ব্যবহার করি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের সম্মান রেখেছেন তাদের দোয়ার ভিতরে, যে যত বড় হবে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন ওই মা বাবার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বানিয়েছে। একটা বিপদে পড়ে গেছেন, আল্লাহ তাআলা হয়তো মা বাবার দোয়ার কারণে হেফাজত করবে। যদি মা বাপ মুশরিকও হয়, তারপরেও মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। নৌ মুসলিম যারা, তারা কিন্তু পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবেন। এই যে আমের সময় আম নিয়ে যাবেন, জামের সময় জাম নিয়ে যাবেন, কাঁঠালের সময় কাঁঠাল পাঠাবেন। তারা যদি না রাখে, ফেলেও দেয়, তারপরেও আপনার সুন্দর আচরণ তাদের সঙ্গে করে যেতে হবে। এটা আল্লাহর বিধান। ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়ার জীবন যাপনে যতটুক সুন্দর আচরণ করা দরকার, ততটুকুন সুন্দর আচরণ করতে হবে আমাদের প্রত্যেকের। তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়ালা তাকুল লাহুমা উফ, শব্দটা উচ্চারণ করে কথা বলা যাবে না। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, অবনত চিত্তে মাথা নুইয়ে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার সাথে সদাচরণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।